আজ 23 নভেম্বর 1937 সালের আজকের এই দিনে মহান বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ময়মনসিংহে তার মামার বাড়িতে। আজকের এই দিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। প্রকৃতি, উদ্ভিদ আর জীবনের অনন্ত রহস্য যিনি নিঃশব্দে শুনেছিলেন তার নিজস্ব যন্ত্রে, তিনি দেখিয়েছিলেন গাছও বাঁচে, অনুভব করে ভালোবাসে সূর্যকে, কষ্ট পায় আঘাতে। বাংলার মাটির এই সন্তান কেবল বিজ্ঞানী নন, ছিলেন একজন কবিও, যার যন্ত্রের শব্দে কথা বলেছিল প্রকৃতির নীরব প্রাণ। আজ তার মৃত্যুদিনে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। বিজ্ঞানের আলোয় যিনি ছুঁয়ে গিয়েছিলেন জীবন আর অনুভূতির সীমা। স্যার জগদীশচন্দ্র বসু তার একটা বইতে লিখেছিলেন, বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না, অতি প্রকাণ্ড বটগাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। কে মনে করতে পারে এত বড় গাছটা এই ক্ষুদ্র সরিষার মধ্যে লুকাইয়া আছে? আসলে তিনি একজন অত্যন্ত গুণী ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। তিনিই প্রথম প্রমাণ করেছিলেন উদ্ভিদের প্রাণ আছে, এবং এইটা প্রমাণ করতে যেয়ে তিনি সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন। আসলে তো তাই। এই যে ছোট্ট একটা বীজ, বটের বীজ, যে ফলটা দেখা যায় এটার ভিতরে খুবই ক্ষুদ্র, সরিষার চেয়েও ছোট একটা বীজের মধ্যে এত বিশাল একটা মহিরুহ কিভাবে লুকাইয়া থাকে। আসলে তিনি যথার্থই বলেছিলেন। তার কথাগুলি মনে হয় অনেক সহজ এবং তুচ্ছ, বাট যদি একটু গভীরভাবে উপলব্ধি করেন এটা বিশাল কথা, বিশাল বড় কথা। আমরা যারা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কাজ করি তারা এই বীজ দেখে আশ্চর্য হই, বীজের মধ্যে কিভাবে লুকাইয়া থাকে এত বড় একটা মহিরুহ, এটা দেখেও আশ্চর্য হই। যাই হোক, এই যে বটবৃক্ষ ফাইকাস বেঙ্গালেন্সিস বন্যপ্রাণীদের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বন্যপ্রাণীরা এই ফাইকাস বেঙ্গালেন্সিসের ফল খেয়ে বেঁচে থাকে। কারণ হচ্ছে নিরাপত্তা বলতে এখানে এটাই বোঝানো হচ্ছে যে একটা বটবৃক্ষ অনেক বড় হয় এবং সেই বড় বটবৃক্ষে প্রচুর পরিমাণে ফল হয়, অনেক বন্যপ্রাণীরা সেটা খেয়ে বেঁচে থাকতে পারে। আমাদের খাদ্য শৃঙ্খলে একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসলে খাদ্য শৃঙ্খল যদি টিকে না থাকে, ওয়াইল্ড লাইফ যদি টিকে না থাকে, তাহলে খাদ্য শৃঙ্খল টিকে থাকবে না। খাদ্য শৃঙ্খল টিকিয়ে রাখার জন্য ওয়াইল্ড লাইফকে গুরুত্ব দেওয়া আমাদের অত্যন্ত জরুরি। যাই হোক, আজকের এই দিনে আমাদের বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তাকে আমরা সবাই শ্রদ্ধাভরে স্মরণ করছি।